Hey guys, welcome to Tech and Tutorials. আমরা সকলেই জানি ব্যাটারি ব্যাকআপ একটা স্মার্টফোনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। ব্যাটারি ব্যাকআপের উপরই মূলত নির্ভর করে আমরা কতক্ষণ আর কতটা নিশ্চিন্তে একটা স্মার্টফোন ব্যবহার করতে পারবো। কিন্তু অনেক সময় ব্যাটারিজনিত বিভিন্ন ইস্যু যেমন ব্যাটারি ড্রেনিং, লো ব্যাটারি ব্যাকআপ, চার্জিং সমস্যা, ব্যাটারি হেলথ কমে যাওয়া ইত্যাদির কারণে স্মার্টফোন ব্যবহারের যে এক্সপিরিয়েন্স সেটা খুবই বিরক্তিকর আর হতাশাজনক হয়ে ওঠে। তাই আমাদের আজকের টপিক কিছু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাটারি সেভিং টিপস অ্যান্ড ট্রিক্স। আজকে আমরা কথা বলবো 5টি ব্যাটারি সেভিং টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা আমাদের স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটা বাড়াতে পারবো এবং ইন দ্য লং রান আমাদের ব্যাটারি যে হেলথ আছে সেটা অনেকটা এক্সটেন্ড এবং ইমপ্রুভ করতে পারবো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আপনি যদি স্কিপ করে দেখেন তাহলে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করতে গেলে আপনি যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন বেশি বকবক না করে সরাসরি চলে যাবো মেইন টপিকে। আমাদের ফার্স্ট টিপসের কাজ করার জন্য আমরা প্রথমে সেটিংসে যাব, তারপরে সেটিংসে সার্চ বারে গিয়ে সার্চ করব ওয়াইফাই স্ক্যানিং। আই রিপিট, ওয়াইফাই স্ক্যানিং। ওয়াইফাই স্ক্যানিংয়ে ট্যাপ করলে আমাদের এখানে দুটো অপশন শো করবে, একটা হচ্ছে ওয়াইফাই স্ক্যানিং আর একটা হচ্ছে ব্লুটুথ স্ক্যানিং। আপনার ফোনে যদি এই দুটি অপশন এনাবল করা থাকে আপনি অবশ্যই ডিসেবল করে দেবেন। এই দুটি অপশন এনাবল থাকলে এগুলো আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ ব্লুটুথ এবং ওয়াইফাই স্ক্যান করতে থাকবে। এতে করে ব্যাটারির উপরে একটা চাপ পড়বে এবং ব্যাটারি ড্রেন বেশি হবে এবং সর্বোপরি আপনি আপনার ফোনের ব্যাটারি থেকে ব্যাকআপ অনেকটা কম পাবেন। তো আপনার ফোনে যদি এই দুটি অপশন এনাবল করা থাকে অবশ্যই ডিসেবল করে দেবেন। এরপর আমরা এখান থেকে ব্যাক করে আবার সেটিংসের সার্চ বারে গিয়ে সার্চ করব লোকেশন। অনেক ফোনে এটা জিপিএস লোকেশন অ্যাক্সেস হিসেবে থাকতে পারে, তবে লোকেশন সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো এই লোকেশন বা জিপিএসে ক্লিক করে দেখবেন যে এই অপশনটি এনাবল আছে কি ডিসেবল আছে। যদি এনাবল করা থাকে তাহলে অবশ্যই আপনি ডিসেবল করে দেবেন, কেননা এই লোকেশন যখন অন করা থাকবে সেটিও আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অলওয়েজ আপনার লোকেশন ট্র্যাক করবে এবং আপনাকে আপডেট করতে থাকবে। এতে করেও ব্যাটারির উপর চাপ পড়ে এবং ব্যাটারি ড্রেন বেশি হয়। সো অবশ্যই এই লোকেশনটা আপনি তখনই ব্যবহার করবেন যখন আপনার প্রয়োজন পড়বে। তাছাড়া অলওয়েজ এই লোকেশন বা জিপিএস সার্ভিসটাকে বন্ধ করে রাখবেন। সেকেন্ড টিপসটি হচ্ছে ইউজ ডার্ক মোড অ্যান্ড ডার্ক ওয়ালপেপারস। আমাদের প্রত্যেকের ফোনে ডিফল্টভাবে একটি ফিচার দেওয়া আছে, সেটা হচ্ছে ডার্ক মোড। আমরা অনেকেই সেটা ইউজ করি না, আবার অনেকেই আমরা জানি না যে হচ্ছে এই ডার্ক মোড এবং ডার্ক ওয়ালপেপারস ব্যবহার করার বেশ কিছু সুবিধা আছে। এর প্রথম সুবিধা হচ্ছে আমাদের ফোন ব্যবহার করার সময় চোখের উপর যে স্ট্রেনটা পড়তো সেটা অনেকটাই কমে যায়। আর দ্বিতীয় সুবিধা হচ্ছে যে এই ডার্ক মোড বা ডার্ক ওয়ালপেপারস ইউজ করলে ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যায়। তবে এই ডার্ক মোড এবং ডার্ক ওয়ালপেপারস ব্যবহার করার সুবিধা সবথেকে বেশি হচ্ছে অ্যামোলেড ডিসপ্লেতে। কারণ অ্যামোলেড ডিসপ্লেতে ডার্ক মোড এবং ডার্ক ওয়ালপেপারস আমরা যখন ব্যবহার করি তখন সেই ডিসপ্লেতে লাইট কালার বা হোয়াইট কালার শো করার জন্য যে পিকচারগুলো ব্যবহার হতো সেগুলো টোটালি অফ হয়ে যায় এবং ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যায়। তবে আইপিএস এলসিডি ডিসপ্লেতে এটি খুব কার্যকরী। আপনার আইপিএস এলসিডি ডিসপ্লেতেও এই ডার্ক মোড এবং ডার্ক ওয়ালপেপারস ব্যবহার করে আপনার ব্যাটারি ব্যাকআপ কিছুটা হলেও বাড়াতে পারবেন। তো এই ডার্ক মোড এনাবল করা খুবই সহজ। আপনি স্ট্যাটাস বারে গিয়ে সেখান থেকে এনাবল করে নিতে পারেন। আর কোনো কারণে যদি স্ট্যাটাস বারে আপনি ডার্ক মোড খুঁজে না পান তাহলে সিম্পলি সেটিংসে যাবেন, তারপর সেখান থেকে ডিসপ্লে সেকশনে যাবেন, ডিসপ্লে সেকশন থেকে আপনি ডার্ক মোড এনাবল করে নিতে পারবেন। আমাদের থার্ড টিপসটি হচ্ছে স্ক্রিন রিফ্রেশ রেট রিলেটেড। আমরা জানি যে হচ্ছে বর্তমানে মিড রেঞ্জ থেকে হায়ার মিড রেঞ্জ বা তার উপরে যে ফোনগুলো আসে প্রায় সব ফোনেই একটা হায়ার রিফ্রেশ রেট দেওয়া থাকে। হাই রিফ্রেশ রেট বলতে এখানে বোঝানো হচ্ছে 90 হার্টজ, 120 হার্টজ অথবা 144 হার্টজ। আর আমাদের ফোনের রেগুলার যে রিফ্রেশ রেট সেটা হচ্ছে 60 হার্টজ। কোনো ফোন যখন আমরা হাই রিফ্রেশ রেটে চালাই অর্থাৎ 90 হার্টজ, 120 হার্টজ বা 144 হার্টজে, তখন আমাদের ফোন চালানোর যে এক্সপিরিয়েন্স সেটা অনেকটা স্মুথ হয়ে যায়। কেননা তখন ফোনে স্ক্রল করার সময়, সোশ্যাল মিডিয়া স্ক্রল করার সময় বা কোনো অ্যাপ ওপেনিং ক্লোজিংয়ের সময় অনেকটা স্মুথ ফিলিং আসে। কিন্তু এতে করে কী হয়, আমাদের ব্যাটারির উপরে চাপ পড়ে, ব্যাটারি ড্রেন হয় এবং সর্বোপরি আমাদের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে যায়। তো এর জন্য আপনি যেটা করতে পারেন যে আপনার কাছে যদি আপনার ব্যাটারি ব্যাকআপটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনি এই ফোনের যে স্ক্রিন রিফ্রেশ রেট সেটা হাই রিফ্রেশ রেটে না চালিয়ে অর্থাৎ 90 হার্টজ বা 120 হার্টজে না চালিয়ে রেগুলার যে রিফ্রেশ রেট আছে 60 হার্টজ সেটাতে চালাতে পারেন। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনার যে রিফ্রেশ রেটটা আছে সেটা অটোতে সিলেক্ট করে রাখতে পারেন। অটো সিলেক্ট করলে কী হবে যে হচ্ছে আপনার যেখানে 90 হার্টজ বা 120 হার্টজ রিফ্রেশ রেটের প্রয়োজন পড়বে শুধু সেখানেই ইউজ করবে, বাকি সব সময় আপনার ফোন 60 হার্টজে চলবে। এর ফলেও আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যেতে পারে। সো অবশ্যই আপনি এই টিপসটি বা এই সেটিংটি অ্যাপ্লাই করতে পারেন। স্ক্রিন রিফ্রেশ রেট চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর সেটিংসে ওখানে খুঁজবেন কোথায় ডিসপ্লে অপশন আছে। তো ডিসপ্লেতে ক্লিক করে ডিসপ্লেতে গেলে আপনি সেখানে খুঁজে পাবেন স্ক্রিন রিফ্রেশ রেট। সেই স্ক্রিন রিফ্রেশ রেটে ক্লিক করে আপনি 60 হার্টজ অথবা অটোতে সিলেক্ট করে নেবেন। তো এতে করে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। 4 নম্বর টিপসটি হচ্ছে চার্জিং রিলেটেড। এটাকে আমরা দুইটা স্টেপে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে পার্শিয়াল চার্জিং।
আমরা ফোন ব্যবহার করার সময় কী করি যে হচ্ছে ফোন ব্যবহার করতে করতে এর যে চার্জ সেটা একদম লো করে ফেলি অথবা 20 বা 10%-এর নিচে নামে ফেলি। আবার ফোন যখন চার্জ দেই তখন একবারেই ফুল 100% চার্জ করে ফেলি। তো এই ব্যাটারি একদম লো করে ফেলা বা একবারেই ফুল 100% চার্জ করা দুটোই ফোনের জন্য একটা এক্সট্রিম চাপের কারণ। এতে করে ইন দ্য লং রান আমাদের ফোনের যে হেলথ আছে তার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। তো এর জন্য আমরা কী করতে পারি যে হচ্ছে আমাদের ফোনের ব্যাটারি চার্জ কখনোই 20%-এর নিচে নামাবো না এবং চার্জ করার সময় 90%-এর উপরে চার্জ করবো না। অর্থাৎ আমাদের ব্যাটারির যে চার্জিং সার্কেল সেটা 20% থেকে 90%-এর মধ্যেই রাখবো। এতে করে কী হবে যে হচ্ছে আমাদের ফোনের যে চার্জিং সার্কেল সেটা ঠিক থাকবে এবং ইন দ্য লং রান আমাদের ব্যাটারির যে হেলথ সেটা অনেকটা ইমপ্রুভ এবং এক্সটেন্ড হবে। এর ফলে আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটাও দীর্ঘদিন পর্যন্ত ঠিক থাকবে। চার্জিংয়ের দ্বিতীয় স্টেপটি হচ্ছে ইউজ অরিজিনাল চার্জার অ্যান্ড কেবল। অর্থাৎ আপনার ফোন চার্জ করার ক্ষেত্রে ফোনের সাথে যে অরিজিনাল চার্জার এবং কেবল দেওয়া হয়েছে সেটি ব্যবহার করুন। কোনো কারণে যদি সেটি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে অফিসিয়াল কোনো শোরুম থেকে চার্জার বা কেবল কিনে আপনার ফোন চার্জ করুন। কখনোই ফোন চার্জ করার ক্ষেত্রে বাইরের থার্ড পার্টি কোনো শপ থেকে কেনা থার্ড পার্টি চার্জার, কেবল বা অ্যাডাপ্টার কোনোটি ইউজ করবেন না। এতে করে কী হবে, আপনার ফোনের যে ব্যাটারির যে হেলথ আছে সেটা অনেকটা কমে যাবে এবং ব্যাটারিজনিত বিভিন্ন সমস্যা যেমন ব্যাটারি ড্রেনিং, লো ব্যাটারি ব্যাকআপ, তারপর হচ্ছে ব্যাটারি হিটিং ইত্যাদি সমস্যার সম্মুখীন হবেন। তাই অলওয়েজ থার্ড পার্টি ব্যাটারি, কেবল, অ্যাডাপ্টার অ্যাভয়েড করে চলুন আপনার ফোন চার্জ করার ক্ষেত্রে। আমাদের ফিফথ টিপসটি হচ্ছে ভাইব্রেশন অ্যান্ড হেপটিক ফিডব্যাক। আমরা সকলেই জানি যে হচ্ছে আমাদের ফোনে যখন কোনো কল আসে, মেসেজ আসে বা নোটিফিকেশন আসে আমাদের ফোন ভাইব্রেট করতে থাকে। আবার আমরা যখন কোনো কিবোর্ডে টাইপ করতে যাই, কোনো মেসেজ করতে যাই, মেসেজে রিপ্লাই দিতে যাই, তখন টাইপ করার সময় যে ভাইব্রেটেড একটা ফিডব্যাক আসে সেটা হচ্ছে হেপটিক ফিডব্যাক। এই ভাইব্রেশন এবং হেপটিক ফিডব্যাক আমাদের স্মার্টফোন ব্যবহারে যে ইউজার এক্সপিরিয়েন্স আছে সেটাকে অনেকটা ইমপ্রুভ করে, এটা সত্য, কিন্তু এটি প্রচুর পরিমাণে ব্যাটারি খরচ করে। এর ফলে আমাদের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই কমে যায়। তাই আপনি যদি একজন এক্সট্রিম লেভেলের ইউজার হন এবং আপনার কাছে যদি ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ হয় তাহলে অবশ্যই আপনি এই সেটিং দুটোকে ডিসেবল করে দেবেন। তো ভাইব্রেশন অফ করার জন্য আপনাদের ফোনের সেটিংসে গিয়ে সেখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন অপশনে গিয়ে আপনার হচ্ছে যে রিংটোন বা মেসেজ বা নোটিফিকেশন যে ভাইব্রেশন দেওয়া আছে সেটাকে অফ করতে পারেন এবং টাচ করার ক্ষেত্রে অনেক সময় ভাইব্রেশন এনেবল করা থাকে সেটাকে আপনি ডিসেবল করতে পারেন। আর হেপটিক ফিডব্যাক অফ করার জন্য আপনি যে কিবোর্ড ব্যবহার করেন সেই কিবোর্ডে গিয়ে ভাইব্রেশন বা হেপটিক ফিডব্যাকের যে অপশনটা আছে সেটাকে আপনি অবশ্যই ডিসেবল করে দেবেন। এতে করে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে। তাই অবশ্যই আপনি এই টিপসটাকে ট্রাই করবেন যদি আপনার কাছে ব্যাটারি ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং ভাইব্রেশন বা হেপটিক ফিডব্যাক অপশনটা আপনার কাছে খুব একটা ম্যাটার না করে। এবারে থাকছে আমাদের বোনাস টিপস। আমাদের বোনাস টিপস হচ্ছে আপনার ফোনে কোনো ধরনের থার্ড পার্টি ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশন ব্যবহার করা থেকে বিরত থাকুন। অনেক সময় কী হয়, আমাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ কমে যায়, আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে সেগুলোকে চালু করে রাখি। এই অ্যাপ্লিকেশনগুলো চালু করে রাখায় যেটা হয় যে আপনার ফোনে ব্যাটারি ব্যাকআপ তো বাড়েই না, বরং এগুলো অলওয়েজ আপনার ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে এবং ব্যাটারি আরও বেশি বেশি ড্রেন করতে থাকে। শুধু ব্যাটারি সেভার অ্যাপ্লিকেশনে না, আরও বিভিন্ন ধরনের ক্লিনার বা ভাইরাস স্ক্যানার জাতীয় যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে এবং ব্যাটারি বেশি বেশি ড্রেন করে। তাই থার্ড পার্টি এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার না করে আপনার ফোনে ডিফল্টভাবে যে ক্লিনার অ্যাপ্লিকেশন দেওয়া আছে এবং ব্যাটারি সেভারের যে অপশন দেওয়া আছে সেটা ব্যবহার করুন। এতে করে আপনার ব্যাটারি ড্রেন কম হবে এবং ব্যাটারি ব্যাকআপও আরও বেশি হবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।